জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডিয়া জোট। এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডি জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছবে। শুক্রবার প্রদেশ বিজেপি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জাতিভিত্তিক তথ্য নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে জাতি অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। পরে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়, যেখানে বহু রাজনৈতিক দল জাতি গণনার পক্ষে মত দেয়। যদিও সে সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সামাজিক, অর্থনৈতিক ও জাতিভিত্তিক সমীক্ষা নামে পৃথক একটি সমীক্ষা করেছে। তিনি আরও জানান, কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাতিভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার কথায়, বিগত দিনে জাতিভিত্তিক জনগণনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তার সহযোগী ইন্ডি জোট। কিন্তু মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া জনগণের কথা মাথায় রেখে এর সিদ্ধান্ত নিয়েছে। কারণ পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এই সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে ছোট বলে দেখছে না কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এর তীব্র বিরোধিতা এবং নিন্দা জানিয়েছেন। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মিডিয়া যিনি ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা জানেন যে গত 30 এপ্রিল 2025 আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 2010 সালে তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে। কিন্তু পরবর্তী সময়ে যে 2011 সালে সেন্সাস হয়, সেখানে কাস্ট অন্তর্ভুক্তি বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে
সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল 2011 পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল, ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট, যে কাস্ট, সেটা করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, কারণ ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল। আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এসটি এসসিদের সংরক্ষণ যেরকম চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা মোদিজির নেতৃত্বে সরকার সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য 10% রিজার্ভেশন, সেটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন। এবং এই সংরক্ষণ 10% সংরক্ষণ, যেটা অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে চিহ্নিত করে তাদের 10% রিজার্ভেশন সমস্ত ক্ষেত্রে সেটা তারা যাতে সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে করেছে। আমরা জানি যে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং তার সহযোগী দল ইন্ডি জোটের সহযোগীরা এই কাস্ট সেন্সাসের সবসময় তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার সেটা একটা প্রয়াস সবসময় করে আসছে। কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে আমাদের এই যে কাস্ট জনগণনা, এই যে কাস্ট সেন্সাসের ঘোষণা করেছেন, তার মধ্যে যারা অনুন্নত, আমাদের সরকারের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই জনগণনার কারণে কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের ভারতবর্ষের কাছে পরিষ্কার এই কাস্ট এবং যারা দুর্বল তাদের যে চিহ্নিত করা, তার প্রয়াস আমাদের এই জনগণনা এবং কাস্ট এই যে জনগণনার মাধ্যমে সেটা অন্তর্ভুক্তি করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে বিকশিত ভারত এবং 2047-তে বৈভবশালী ভারতের কথা চিন্তা ভাবনা করছেন, তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ এখানে। কারণ সমাজের সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে সহযোগিতা করা, আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা এবং তাদের উন্নতির মাধ্যমে এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব, সেই যে কাস্ট জনগণনা তাতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হবে এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 18 সেপ্টেম্বর 2024-এ এই প্রসঙ্গে, এই বিষয়ে, এই যে সেন্সাস করানো হবে তার ঘোষণা করেছিলেন এবং গত 30 এপ্রিল তা কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেখানে মঞ্জুর হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।